আলোচ্য বিষয় 2024 সালের দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্ট প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 10 এবং এর জন্য তোমার সময় হবে 20 মিনিট। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ব্যাপারে: সংযোগ স্থাপন, সমন্বয় সাধন, সমস্যা সমাধান, মানসিক ও শারীরিক সমন্বয় সাধন। এই 4টে সাবজেক্টের উপরই তোমাদের পরীক্ষা হবে। তাহলে তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো এবং তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সংযোগ স্থাপনের সক্ষমতা। নিচের অংশটি পড়ো ও প্রশ্নের উত্তর লেখো। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসারবাবুর বাসায়, সেখানে কংসবধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংসবধ অভিনয় তাকে দেখাবে। তো এই ছিল তোমাদের এই পাঠটা। এই পাঠ সংক্রান্ত তোমাদের যে প্রশ্নটা আছে, বংশু ছাতা মাথায় কোথায় যাবে, তার উত্তরে লিখতে হবে বংশু ছাতা মাথায় সংসারবাবুর বাসায় যাবে। বোঝা গেল? বংশু ছাতা মাথায় সংসারবাবুর বাসায় যাবে। পরের প্রশ্ন দেখো, মহারাজ কেন আসবেন? তার উত্তরে লিখতে হবে মহারাজ কংসবধ অভিনয় দেখতে আসবেন। এই যে কংসবধ অভিনয় তাকে দেখাবে, এখান থেকে লিখতে হবে মহারাজ কংসবধ অভিনয় দেখতে আসবেন। তারপরে বলেছে সার্কেল দ্য ক্যাপিটাল লেটার। তোমরা নিশ্চয়ই জানো কোনটাকে ক্যাপিটাল লেটার বলে। যেগুলো হচ্ছে বড় হাতের সেগুলোকে আমরা বলি ক্যাপিটাল লেটার। তোমরা যেটাকে বড় হাতের বলো সেটাকে বলে ইংরেজিতে ক্যাপিটাল লেটার। তাহলে এর মধ্যে যেগুলো ক্যাপিটাল লেটার আছে সেগুলোকে আমরা গোল গোল করব। সার্কেল করা মানে সার্কেল করেছে মানে গোল করতে বলেছে। দেখো কে আছে বড় হাতের, তাই জন্য কেটাকে আমরা গোল করব। আর কোথায় বড় হাতের আছে দেখো, এর মধ্যে দেখো ডাব্লুটা বড় হাতের আছে, ডাব্লুটাকে আমরা গোল করব। বেঙ্গলের বিটা বড় হাতের আছে, বিটাকে গোল করব। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা। আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, তার এই শল্যপুরের বাড়িতে। কন্যার নাম শ্যামা, বরের নাম বৈদ্যনাথ। বরের বাড়ি অহল্যা পাড়ায়। তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। তার এক ভাই ধৌম্যনাথ কলেজে পড়ে আর রম্যনাথ স্কুলে। তো এই গেল তোমাদের পাঠটা। এই পাঠটা পড়ার পরে বলেছে কি প্রশ্ন, প্রথম প্রশ্ন কি বলেছে, শ্যামার বিয়ে কোথায় হচ্ছে? তো এর উত্তর তোমার লিখবে শ্যামার বিয়ে শল্যপুরের বাড়িতে হচ্ছে। কোথা থেকে জানলাম এটা আমরা? দেখো এখানে বলেছে, দেখো আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে তার এই শল্যপুরের বাড়িতে। কন্যার নাম শ্যামা, তাহলে শ্যামার বিয়েটা কোথায় হচ্ছে? শল্যপুরের বাড়িতে হচ্ছে। এবার দেখো পরেরটা, বৈদ্যনাথের ভাইদের নাম কি? তো এর উত্তরে তোমরা লিখবে বৈদ্যনাথের ভাইদের নাম হলো সৌম্য, ধৌম্যনাথ আর রম্যনাথ। এ দেখো একটা হচ্ছে সৌম্য, একটা হচ্ছে ধৌম্যনাথ আর একটা হচ্ছে রম্যনাথ, তিনটে ভাই। বোঝা গেল? এবার হচ্ছে পরের প্রশ্ন, পাটের ব্যবসা কে করে? সৌম্য পাটের ব্যবসা করে। এই যে লেখা আছে তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। বোঝা গেছে? এবার আমরা করব সমন্বয় স্থাপনের সক্ষমতা। দেখো ঘর পূরণ করতে বলেছে, মাঝখানে তোমাদের ফাঁকা আছে ব, এদিকে দন্তনয়কার, উপরে চ, এদিকে ল। তো মাঝখানে যদি তোমরা ইনয় চয়ে বসাও তাহলে দেখো এখানে হবে বঞ্চনা আর এটা হবে চঞ্চল। বোঝা গেছে? এবার চলে আসছি পরেরটাই। দেখো ম্যাচ কলম এ উইথ কলম বি, দুটো স্তম্ভ আছে, এ স্তম্ভ আর বি স্তম্ভ। এই দুটো স্তম্ভকে মিলাতে বলেছে এখানে। ঠিক আছে? এই প্রশ্নের মানে হচ্ছে তাই, কলম এর সঙ্গে কলম বির সঙ্গে ম্যাচ করতে বলেছে। দেখো প্রথমে আছে দেখো 1 2 3 4, চারটে গাছ আছে। তাহলে গাছ ইংরেজি হচ্ছে ট্রি আর চার ইংরেজি হচ্ছে 4, আর যেহেতু চারটে প্লুরাল তার জন্য 4 ট্রিজ। দেখো 4 ট্রিজ এখানে লেখা আছে, তাহলে 4 ট্রিজ এর সঙ্গে এটা মিলে যাবে। তারপর দেখো কটা গাড়ি আছে, 1 2 3 4 5 6, 6টা গাড়ি, তাহলে 6 হচ্ছে 6 আর 6 কার্স, তাহলে 6টা গাড়ি 6 কার্স, তাহলে এটা মিলে গেল। আমাদেরকে এটা কলম এর সঙ্গে কলম বি ম্যাচ করতে হবে।
কিরকম ভাবে ম্যাচ করব দেখো, দেখো বাঁদিকে আছে কিছু জিনিস আছে, ডান দিকে তার কালার আছে, কি রঙের হয় সেই জিনিসটা। প্রথমে কি আছে, হেয়ার, চুল, চুল আমাদের কি কালারের হয়, চুল আমরা জানি কালো রঙের হয়, তার জন্য এখানে ব্ল্যাকের সঙ্গে, ব্ল্যাক মানে কালো, ব্ল্যাকের সঙ্গে মিলিয়ে দিয়েছি। তারপরে আছে ইয়ক, ইয়ক মানে হচ্ছে ডিমের কুসুম, ডিমের কুসুম কেমন হয়, ডিমের কুসুম হয় হলুদ রঙের, তো তার জন্য ইয়েলোর সঙ্গে ডিমের কুসুমটা কিন্তু মিলিয়ে দিয়েছি। তোমরা সকলে ডিমের কুসুম খাও আমি জানি, কার কার ডিমের কুসুম খেতে ভালো লাগে তোমরা কমেন্টে জানাবে যে স্যার আমার ডিমের কুসুম খেতে খুব ভালো লাগে। আর দেখো গ্রাস, গ্রাস মানে কি, গ্রাস মানে হচ্ছে ঘাস, ঘাস কি রঙের হয়, ঘাস হচ্ছে সবুজ রঙের হয়, আর সবুজ ইংরেজি কি, গ্রিন, তাহলে গ্রাসের সঙ্গে মিলেছে হচ্ছে গ্রিন। বোঝা গেছে? আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এবার চলে আসছি পরেরটাই, সমস্যা সমাধানের সক্ষমতা। দেখো এখানে তোমাদের এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, এই ঝুড়ি দিয়ে বিভিন্ন কিছু লেখা আছে, আ দন্ত স, পয়লয় হস্যু, পয়রফলা, পয়তয় আকার, ত হ। তো এখান থেকে খুঁজে তোমাকে শব্দ বের করতে হবে। দেখো যদি আমরা এভাবে করি, আপ্লুত, আবার ধরো আমি অন্য কালারে দেখাচ্ছি, সপ্তাহ। বোঝা গেছে? তাহলে দেখো দুটো শব্দ আমরা পেয়ে গেলাম, সপ্তাহ আর একটা আপ্লুত। বোঝা গেল? তাহলে দুটো শব্দ আমরা এখান থেকে পেয়ে গেছি। এবার দেখো, আশা করি এটা তোমাদের সকলের হয়ে গেছে। এবার চলে আসছি পরেরটাই, গুণে লেখো। এখানে তোমরা কটা হাঁস দেখতে পাচ্ছ, এখানে আমরা সকলে কিন্তু 4টে হাঁসি দেখতে পাচ্ছি, লিখে দেবো এখানে 4টি হাঁস, তাহলে এখানে লিখবো 4। কোনটা ছোট কোনটা বড়? 5 দেখো, একটা সহজভাবে বলি আমি, 5 দেখো এই দাগটা, দেখো এই দাগটা মনে হচ্ছে না 3কে খোঁচা মারছে, তা মনে রাখবে সবসময় বড়রা ছোটদেরকে খোঁচা মারছে, 5 হচ্ছে বড়, 5 3কে খোঁচা মারছে। তো তাহলে সেইভাবে এখানে বসলো। ঠিক একইভাবে এটা ফাঁকা আছে, তো বড় হচ্ছে 5 4-এর থেকে, তো হিসাবে তাহলে 5টা 4কে খোঁচা মারবে, বড় সবসময় ছোটকে খোঁচা মারবে, 5 যদি 4কে খোঁচা মারে তাহলে আমরা এটা এইভাবে দেব। বোঝা গেছে? এবার এখানে আছে 4, এখানে আছে 8, মাঝখানে আছে ফাঁকা। কি বললাম আমি এক্ষুনি, বড়রা ছোটকে খোঁচা মারবে, 8 হচ্ছে বড়, 8 4কে খোঁচা মারছে, দেখো 8 4কে খোঁচা মারছে। তাহলে এইভাবে তোমরা এগুলো করতে পারো। এবার চলে আসবো শারীরিক ও মানসিক সমন্বয় সক্ষমতা। এই যে তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা রং করতে বলেছে এবং ছবিটাকে নিয়ে দুটো বাক্য লিখতে বলেছে। ছবিটার রং তো তোমরা সকলে করতে জানো, কিরকম কি রং দিবে। এই যে ছবিটা সুন্দর করে আছে, আগে তোমরা এই যে মানে যে ছবিটা আছে তার ধারগুলো আগে রং করবে, যাতে রংগুলো বাইরে না বেরায়। ধারগুলো রং করার পরে তারপরে রংটা ভেতরে দিবে। গাছের কি রং হয়, রাস্তার কি রং হয়, গাছপালার ঘাসের কি রং হয়, সেগুলো তোমরা সকলেই জানো। হ্যাঁ, খুব সুন্দর করে সেই রংটা করবে এবং করার পরে দুটো যে বাক্য লিখতে বলেছে সেখানে লিখবে, গ্রামের মধ্যে দিয়ে সরু রাস্তা চলে গেছে, দেখতে পাচ্ছ একটা সরু রাস্তা গেছে। আবার 2 নম্বর বাক্য তোমরা লিখতে পারো, রাস্তার ধারে গাছপালা আছে। তাহলে এই হয়ে গেল আমাদের দুটো বাক্য। এখানে বলেছে নিচে দেওয়া ছবিটি রং করো ও তার সম্পর্কে দুটি বাক্য লেখো। এই যে তোমরা এই ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিটি তোমাদের খুব সুন্দরভাবে রং করতে হবে। এই ছবিটি রং করার পরে তোমাদেরকে দুটি বাক্য লিখতে হবে। আগের দুটো বাক্য কি লিখবো দেখে নি। লিখবে, প্রথম বাক্য লিখবে এটি একটি কুঁড়ে ঘর, দ্বিতীয় বাক্য লিখবে কুঁড়ে ঘরের চারিদিকে অনেক গাছপালা আছে। তাহলে আমার দুটো বাক্য হয়ে গেল। তো এবার রংটাও তোমরা খুব সুন্দর করতে পারো, আমি তাও বলে দিচ্ছি। তোমরা কি করবে, এই যে ছবিটা আছে না, আগে এই বর্ডার গুলো খুব সুন্দর করে রং করবে, এই বর্ডার গুলো করবে যাতে এর বাইরে রংটা বেরিয়ে না যায়। তারপরে তোমরা ভেতরের দিকে আসবে। তোমাদের এই ছবিটা খুব সুন্দর করে কিন্তু প্রত্যেককে রং করতে হবে। এর মান আছে 2। বোঝা গেল? তাহলে এই গেল তোমাদের দ্বিতীয় শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের অল সাবজেক্ট প্রশ্ন এবং তার উত্তর। তোমরা মন দিয়ে তোমাদের যে বইটা আছে সেই বইটা খুঁটিয়ে পড়ো। তোমাদের আমার বইয়ের যে প্রথম পার্টটা আছে সেই প্রথম পার্টটা গোটাটাই তোমাদের কিন্তু এই পরীক্ষায় থাকছে। তোমরা ভালো করে এই বইটা খুঁটিয়ে পড়ো। আশা করি তোমরা পরীক্ষায় অনেক কিছুই তোমরা এই বই থেকে তোমরা পেয়ে যাবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, আর পরীক্ষা আসতে বেশি সময় নেই। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।